পৃথিবী অবাক তাকিয়ে রয়। সুকান্ত ভট্টাচার্যের এই জনপ্রিয় কবিতার পংক্তি এখন উচ্চারিত হচ্ছে ইরানকে নিয়ে। ইসরায়েলের হৃৎপিণ্ডে মিসাইলের বন্যা বইয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে তারা মাথা নোয়াবার নয়। মধ্যপ্রাচ্যের ৩ বীর কাশেম সোলাইমানি, ইসমাইল হানিয়া এবং হাসান নাসরুল্লাহকে কাপুরুষোচিতভাবে হত্যার প্রতিশোধ হিসেবে অপারেশন ট্রু প্রমিস 2 শেষে এখন মুসলিম বিশ্ব বলছে সাবাস ইরান। মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যের আকাশ আলোকিত হয়ে ওঠে ইরানের বিস্ময় জাগানিয়া মিসাইল ভান্ডার থেকে একের পর এক মিসাইল উড়ে যেতে শুরু করার পর। এসব মিসাইলের গন্তব্য ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি, যেসব ব্যবহার করে দুষ্ট রাষ্ট্র ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থাপনায় অন্যায়ভাবে হামলা চালিয়ে আসছে। ইরানের ভাষায় এই হামলা হচ্ছে সামান্য এক সতর্কবার্তা। প্রায় ২০০ ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের মাটি ছারখার করে দেওয়ার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা আসলে তারা ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালাবে। ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েল ও তার প্রধান দোসর আমেরিকা বৈঠকে বসেছে হামলার উপযুক্ত জবাব দেওয়ার ফন্দি ফিকির বের করার জন্য। প্রশ্ন উঠছে, কতটা উপযুক্ত হবে সেই জবাব? এমন প্রশ্ন ওঠার কারণও আছে, কারণ আর কিছুই নয়, ইরানের সামরিক সক্ষমতা। পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোনো কারণ নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে আছে। আমেরিকার দয়া দাক্ষিণ্যে আকাশ যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের রয়েছে বিস্ময়কর মিসাইল ভান্ডার, যা সম্পর্কে সঠিক তথ্য কারো কাছেই নেই। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্কার বলেছে ইরানের ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল পারস্য উপসাগর জুড়ে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে, ইরান বর্তমানে অন্য যে কোনো সময়ের তুলনায় একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেনি। আমেরিকার এই ম্যাগাজিন আরও লিখেছে, ইরানের কাছে শত শত ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল রয়েছে, আরও আছে শব্দের চেয়ে কয়েকগুণ গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল, যেগুলো ভূমি বা সাগর থেকে নিক্ষেপ করা সম্ভব। এসব মিসাইল অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে এবং একসাথে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব মিসাইল কোনো রাডারে ধরা পড়ে না বলেও নিউ ইয়র্কার জানিয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল শাহাব 1 এর পাল্লা ৩০০ কিলোমিটার পর্যন্ত, ভয়ঙ্কর ফাত্তার পাল্লা ৩ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত। শাহাব 2 ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে, আর জোলফাগরের পাল্লা ৭০০ কিলোমিটার পর্যন্ত। কিয়াম 1 এর পাল্লা ৭৫০ কিলোমিটার পর্যন্ত, আর শাহাব 3 এর পাল্লা ২০০০ কিলোমিটার পর্যন্ত। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে ফাতাহ ১১০ খুবই গুরুত্বপূর্ণ। এটিরও কয়েকটি সিরিজ রয়েছে। সমুদ্র থেকে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে এটি অনায়াসেই ব্যবহার করা যায়। ফাতাহ 313, জুলফিকার 700, হরমুজ 1 এবং হরমুজ 2 সবই শত্রু ঘাঁটিতে ভালোভাবে আঘাত করতে পারবে। এসব মিসাইল বহু বিস্ফোরক ব্যবহার করতে পারে। গোয়েন্দা পরামর্শক সংস্থা আর্মামেন্ট রিসার্চের গবেষণা সমন্বয়ক প্যাট্রিক সেনফর্ড বলেন, ইসরায়েলে হামলার ব্যবহৃত মিসাইলের টুকরোগুলো বলছে ইরান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই ব্যালিস্টিক মিসাইল সাধারণ ক্রুজ মিসাইলের চেয়ে দ্রুত লক্ষ্যে পৌঁছায়। ইরানের বেশিরভাগ দূরপাল্লার হামলার ক্ষমতা এই মিসাইলে রয়েছে। উচ্চ গতির কারণে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসবকে আটকে দেয়া কঠিন।
শুধু মিসাইলই নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও ইরান অভূতপূর্ব সফলতা দেখিয়েছে। ওয়াশিংটন পোস্ট ও ভয়েস অব আমেরিকার মতে ইসরায়েলে যেমন রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তেমনি ইরানের হাতে রয়েছে নানা নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসবের মধ্যে আরমান ও আজরাক্স যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও উন্নত। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, ইরানের 50টিরও বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও 100টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা করায়ত্ত করার চেষ্টা করছে ইরান। এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও চলছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।